চলো তোমাদের আজকে একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। এই যে দেখছো সামনের পুকুরেতে বাঁক ধুয়ে নেওয়া হলো, নিয়ে আমরা এই বেরিয়ে পড়েছি। আর সবথেকে বড় কথা হলো আমরা যাচ্ছি এখন মঠে। বেরিয়েছি সবাই, যা আমরা দেখতে পাবো অনেকে বেরিয়েছি। আর আজকে সবথেকে বড় আকর্ষণীয় কথা হলো যেটা, আমরা হেঁটে মঠে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে মোট হচ্ছে প্রায় 34 কিলোমিটার এরকম বেরিয়ে পড়েছি। খুব আনন্দ সহকারে একটা সুন্দর হাসি মন নিয়ে বেরিয়েছি। আর খুব মজাও পাচ্ছিলাম যে হেঁটে যাব মঠে, যে এটা খুব আনন্দের ব্যাপার ছিল। তার সঙ্গে ছিল বক্স। আনন্দটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য তার জন্য ছিল বক্স। তাদের সুন্দর শুধুমাত্র মহাদেবের গান চলছিল। আমরা অলরেডি আমাদের মিলন বাজারটা পার হয়ে গেছি। এই যে দেখছো দড়ি বাঁধা, হ্যাঁ, সামনে বক্সের গাড়ির সঙ্গে দড়ি সেট করে নিয়ে যাচ্ছিলো। আমরা তার এপাশ থেকে হাঁটছিলাম, যাতে এক পাশ থেকে গাড়ি যেতে পারে আর এক পাশ থেকে আমরা যেতে পারি। এই যে হাঁটছি আর ভিডিও করতে চাই যে আমরা অনেক লোক বেরিয়েছিলাম, তার মধ্যে মহিলারা ছিল। আর সবথেকে বড় কথা হলো খুদে সদস্যরাও ছিল। দৌড়াতে যাচ্ছিলাম সবাই মিলে। আমরা অলরেডি ছুটতে শুরু করেছিল, ওদের সঙ্গে হেঁটেই পাচ্ছিলাম। আর ওদের সঙ্গে যেতে হাঁটতে আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিলো, তবুও করেছি। আর এই যে আমাদের বাঘ নিয়েছে, দেখো এটা কী ধরনের নাচ বলে জানি না আমি। এরকম একটু করে নাচছে, ছুটছে, আমরাও তার সঙ্গে যাচ্ছিলাম, কারণ আমাদের নিয়ে যেতে চাইছিল না। জেদ করে গেছি। ওদের সঙ্গে না যেতে পারলে তাহলে তো একদম, দেখো কত ছোট্ট খুদে সব যাচ্ছে। শুধু খুদে বয়সই নেই, খুদে গার্লসও আছে, দেখতে পাবে। দেখো এই দেখো কত চুটকে সব আমাদের সঙ্গে পাল্লাই দিয়ে যাচ্ছিলো ছুটে। আর এত প্রচণ্ড রোদ ছিল যে রাস্তা পুরো গরম, তার মধ্যেও দেখো গরম নাচতে কত আনন্দ করে যাচ্ছিলো ওরা। আর আমরা তো অলরেডি নাচতেই যাচ্ছিলাম বক্সের সঙ্গে, দেখতেই পাচ্ছ। কিন্তু প্রচণ্ড রোদের জন্য না, মানে রাস্তাটা এত গরম হয়ে যাচ্ছিলো যে আমাদের মানে রাস্তাতে পাই দেওয়া যাচ্ছিল না। অনেকে যাচ্ছিলাম। এটা প্রায় চন্দনেশ্বরের কাছাকাছি এসে গেছি আমরা হেঁটে। চন্দনেশ্বরের কাছে এসে গিয়েও আমাদের কোনোভাবেই মনে হয়নি যে আমরা এতটা রাস্তা হেঁটেছি, মানে এত সবার মধ্যে আনন্দ। এই দেখো সবথেকে খুদে সদস্য হলো এইটা, সবথেকে চুটকে সদস্য। আর সবথেকে অবাক কথা হচ্ছে যে ছেলে প্রায় চাম্পাটি পর্যন্ত এই দেখো আমরা কত নাচছিলাম। আর রাস্তার লোকগুলো হাঁ করে দেখছিল, দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ কত রোদ ছিল। তো যথারীতি অনেকটা পথ গেছি। এটা প্রায় সন্ধিয়ার কাছে চলে এসেছি। আর কিছু বৌদিরা ছিল যারা শাড়ি পরে গেছিলো, তাদের খুব প্রবলেম হচ্ছিল রাস্তায় গিয়ে। তবুও অনেকে হেঁটেছে। চুটকে ছেলেগুলো সব কাঁধে তুলে নিয়েছিল। বাসটা থেকে যত যাত্রী ছিল সবাই আমাদের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যত দোকান, চারদিকের দোকান, গাড়ি, সবাই দাঁড়িয়ে আমাদের দিকে দেখছিলাম। আমরা এত নাচতে এত আনন্দ করতে মজা করতে যাচ্ছিলাম। স্কুলের স্টুডেন্টরা অনেকটা এসে গেছি আমরা। কিন্তু কথা হলো এর মধ্যে আমাদের পায়ের তলাতে না একটা বড় ফোসকা পড়ে গেছে। এত রোদের গরমের মধ্যে পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে।
রাস্তা ভালো, মেন রাস্তা। ছোট্ট ছোট যে খয়ের কুচিগুলো হয় না একটু একটু, অতটা গুরুত্ব হয় না, কিন্তু সেইগুলো সেই দিন মনে হচ্ছিল, ফার্স্ট টাইম ফিল করলাম ঠিক কাঁটার মতো লাগছিল পায়েতে। আর বাজারে, সুদের বাজারে যত বাজারের লোক আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমার তার মধ্যে ছুটছি, কারণ অনেকটা ওরা আগিয়ে যাচ্ছিলো। আমি ভিডিও করছি যেহেতু, তো আমি শুধু পিছিয়ে পড়ছিলাম। আমি ভিডিওটা ছেড়েছি অনেক দেরিতে ছাড়ছি। তো আমরা গেছিলাম শ্রাবণ মাসের লাস্ট সোমবার যাওয়ার জন্য, আর তারপরে একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা ছাড়িনি। তো ফাইনালি সময় করে উঠে ছাড়ছি, তোমরা সবাই দেখো, ভালো লাগবে বেশ। একটা ঘুরতে গেছি, তারপরে হেঁটে, আর সবথেকে বড়ো কথা হলো খালি পায়ে। এই যে মন্দিরটা, এটা রাস্তায় যেতেই পড়ে, আমি ঠিক জায়গার নামটা জানি না, হয়তো এটা মৌখালি এরকম কিছু একটা হবে সামথিং। এইখানে মন্দিরে, এখানে আমরা রেস্ট নিয়েছি, বাঁকটা রেখে রেখে আমাদের কালুয়া দাদা, ও তো একদম নেচে নিয়ে, আমরা সবাই মিলে এখানে রেস্ট নিলাম, একটু জল টল খেলাম সবাই মিলে, রেস্ট নিয়ে। কালী মা দেখতে পাচ্ছ, এটা একটা কালী মায়ের মন্দির। সবাই মিলে বসবো, এখানে বসে রেস্ট নেবো, নিয়ে জল খাবো। ছেলেরা উঠেছিল প্রণাম করে, উপরে বসেছিল, আমরা নিচে বসেছিলাম, একটু রেস্ট নিয়েছি। সবাই যে যার মতন যে যেখানে পেরেছে রাস্তাঘাটে সেখানে বসে বসে, আর দাদার নাচ তো থামছে না, ও যত পারছে নাচছে। বেরিয়ে পড়েছি আবার, মুখে টুকে জল টল দিয়ে একটু আবার বেরিয়েছি। যত রাস্তা যাচ্ছি না, গানটা এত ভালো লাগছিল, নাচতে নাচতে যাচ্ছিলাম, সেই গানটা এখন মাথায় যখন লাগছে না, পুরো একদম কানে লাগছে, আমার মাথাটা যন্ত্রণা করছিল, এত রোদের মধ্যে। তার মধ্যে আমাদের সদস্য কিন্তু কম হয়নি, কিন্তু দেখতে পাবেন অনেকেই কম হয়নি। একটা গাড়ির ব্যবস্থা ছিল পিছনে, অনেক বৌদিরা সব গেছে, যারা তাদের বাচ্চা আছে, দেখতে আগের থেকে দেখতেই পাচ্ছ, অনেকে কম হয়ে গেছে, দেখতে পাচ্ছ অল্প লোক, কেননা পিছনে একটা গাড়ি আছে, যাদের বাচ্চা আছে বা যারা হাঁটতে পারছে না, তারা গাড়িতে উঠে যেতে পারে, এই অপশানটা ছিল। বিশেষ করে আমাদের জন্য করেছিল, কিন্তু আমরা এই অপশানটা অ্যাকসেপ্ট করিনি। কিছু কিছু লোক উঠেছিল অবশ্য, আমরা উঠিনি, শেষ করে যে যাবে, যদি মাঠ পর্যন্ত, মাঠে যাওয়া পর্যন্ত হাঁটতে পারি, তাহলে তারকেশ্বরে নিয়ে যেতে বলবে। যদি একবার গাড়িতে উঠে যাই, তারকেশ্বরে ক্যান্সেল। রাস্তা এত গরম, আমরা রাস্তাতে হাঁটতেই পারছি না। লাস্টে আমরা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, যাতে একটু রোদটা কম হয়, কিন্তু মেন রোড, ওখানে তো সাইডে তো জায়গাই থাকবে না। আর এত প্রচণ্ড পায়ের তলায় লাগছিল না খগুলো, পুরো একদম মনে হচ্ছিল যেন কাটা ফুটে যাচ্ছে। যেতে যেতে পুরো একদম হাঁপিয়ে গেছি। যত একটু এই জায়গায় বসলাম, অনেকে ছিল ওখানে আশেপাশে, কেউ চেনে জানা মনে হয়, কেউ একজন হয়তো এদের মধ্যে কেউ কাউকে চিনতো, আসলো, সবার জল দিল, সবার সঙ্গে কথা টথা বললো, বলে ওখানে একটু রেস্ট নেওয়া হলো, জল টল খাওয়া হলো। আর ওখানে সাইডে আবার সবাই নাচানাচি করছিল, নাচানাচি করলো, সবাই মিলে খুবই আনন্দ করলাম। এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে একদম বসে মুখ টুক ধুয়ে, তার মধ্যেই দেখো আমাদের সেই কালুয়া দাদা, ওর কিন্তু একটা ব্যাপার ছিল কি, আমরা পিছিয়ে পড়ছিলাম, হাঁপিয়ে পড়ছিলাম, ওই আমাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, বা আমাদেরকে উৎসাহ দিচ্ছিলো, চল পারবি, এই তাই করে নিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ বোনেদের সঙ্গে কেমন করে নাচ করছে, সবার সঙ্গে আনন্দ করে, মানে মেন যে আমি তো একদম হাঁপিয়েই পড়েছি, মানে রাস্তার মাঝখানে ধাপাস করে বসিয়ে পড়ে হাঁপাচ্ছি। মুখটা দেখেই বুঝতে পারছো, পুরো মুখটা একদম চুনটুলি হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখলে আর আমাকে চিনতেই পারবে না। দাদার একটা কথা বলি, যে আমরা পিছিয়ে পড়ছি, আমাদেরকে এদিন সেই চুটকেটা সব থেকে প্রিয় সদস্য, তখন ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছেছি। সবাই এসে দেখছি পুজো দিয়েছে,
এসছিলাম অনেকে, সবাই যে যার মতন রেস্ট নিচ্ছে। বেরোনোর সময় এই লুক ছিল আমাদের, আর গিয়ে পৌঁছেছি যখন এমনি হয়ে গেছি।